হরে কৃষ্ণ। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয়। তেমনই একটি বিশেষ একাদশী হল বরুথিনী একাদশী। এই একাদশী পালন করলে মানুষের জীবনে নানা কষ্ট, দুঃখ এসব পাপ থেকে মুক্তি পেতে পারে বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপবাস করলে ভক্তের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। কিন্তু অনেকেই জানেন না বরুথিনী একাদশী কবে, কিভাবে এই ব্রত পালন করতে হয়, কি খাওয়া উচিত আর কি এড়িয়ে চলা উচিত। আজকের এই ভিডিওতে আমরা জানব বরুথিনী একাদশীর সম্পূর্ণ নিয়ম, ব্রত কথা এবং এর গুরুত্ব। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2026 সালের বরুথিনী একাদশী ব্রত সোমবার 13ই এপ্রিল পালিত হবে। এই একাদশী তিথি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পড়ে এবং ভগবান বিষ্ণুর বরাহ অবতারের উদ্দেশ্যে নিবেদিত হয়। এবার আমি আলোচনা করব বরুথিনী একাদশীর 2026-এর সময়সূচি। একাদশী তিথি শুরু 13ই এপ্রিল 2026 ভোর 1:16। একাদশী তিথি শেষ 14ই এপ্রিল 2026 ভোর 1:08। ব্রত ভাঙার সময় 14ই এপ্রিল সকাল 5:58 থেকে সকাল 8:08 মধ্যে। তবে স্থানভেদে বিভিন্ন জায়গায় সময় একটু চেঞ্জ হতে পারে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি হলুদ বস্ত্র, ফল, মিষ্টি এবং তুলসী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর কিছু নিয়ম। দশমী অর্থাৎ আগের দিন। দশমীর রাতে নিরামিষ এবং হালকা ভোজন করতে হবে রাত 12টার আগে। একাদশী অর্থাৎ মূল ব্রতর দিন কি করতে হবে? স্নান ও সংকল্প। ভোরবেলা উঠে স্নান করে পবিত্র হয়ে বিষ্ণুর সামনে ব্রত পালনের সংকল্প নিন। পূজা। ভগবান বিষ্ণুর পূজা করুন। পূজায় তুলসী পাতা, হলুদ ফুল এবং পঞ্চামৃত ব্যবহার করা অত্যন্ত শুভ। ব্রতের নিয়ম। দিনভর উপবাস পালন করুন। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না তারা শুধুমাত্র ফল বা নিরামিষ খেয়ে অর্থাৎ একবার ব্রত পালন করতে পারেন। বর্জনীয় মানে কি এখানে করতে পারবেন না। ব্রতের দিন অন্ন অর্থাৎ চাল, ডাল, মধু এবং ক্ষৌরকর্ম বর্জনীয়। দিন যাপন। বিষ্ণু নাম জপ, বিষ্ণু সহস্র নাম পাঠ এবং ব্রত কথা শ্রবণ করা উচিত। দ্বাদশী অর্থাৎ পরের দিন। নির্দিষ্ট সময়ে পালনের সময় ব্রাহ্মণ বা অভাবীকে ভোজন ও দান করে ব্রত ভঙ্গ বা পালন করতে হয়। বিশেষ সতর্কতা, এই দিনে হিংসা, ক্রোধ বা মিথ্যা বলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। এবার আমি আলোচনা করব বরুথিনী একাদশীর মাহাত্ম্য। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুখ লাভ হয়। এটি মানুষের সমস্ত পাপ নাশ করে এবং পরজন্মে মুক্তি বা স্বর্গলাভ নিশ্চিত করে। একে ভারী একাদশীর ফলদায়ী ব্রত হিসেবেও গণ্য করা হয়। একাদশী করে একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হবে। তো আজকে আমি বরুথিনী একাদশীর ব্রত কথা আলোচনা করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে বরুথিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে জানতে চান। যুধিষ্ঠির বলেন, হে ভগবান, আমি আপনাকে নমস্কার করছি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি তার কথা আপনি বিস্তারিত জানান। কৃষ্ণ তখন বলেন, হে রাজেশ্বর, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী। এর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়। অবশেষে ব্যক্তি মোক্ষ লাভ করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদার তীরে মান্ধাতা নামক এক রাজা বাস করতেন। তিনি অত্যন্ত দানশীল ও তপস্বী ছিলেন। একদা তিনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন
তখন ভাল্লুক সেখানে এসে রাজার পা চিবোতে শুরু করে, কিন্তু রাজা নিজের তপস্যায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পরে পা চেবাতে চেবাতে ভাল্লুক রাজাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যান। রাজা ভয় পেয়ে যান, কিন্তু ধর্মের অনুকূল থেকে রাগ নিয়ন্ত্রণে রাখেন ও হিংসা না করে বিষ্ণুর প্রার্থনা করেন ও করুণার সঙ্গে নারায়ণকে ডাকেন। তিনি তার প্রার্থনা শুনে বিষ্ণু প্রকট হন ও নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের বধ করেন। ভাল্লুক ততক্ষণে রাজার পা খেয়ে ফেলে। এ কারণে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। তাকে কষ্টে দেখে নারায়ণ বলেন, হে বৎস, শোক করো না, তুমি মথুরা যাও ও বরুথুনি একাদশী ব্রত করে আমার বরাহ অবতারের মূর্তি পুজো করো। এর প্রভাবে পুনরায় তোমার অঙ্গ সুদৃঢ় হবে। এই ভাল্লুক যে তোমায় কামড়েছে সেটা তোমার পূর্বজন্মের অপরাধ। বিষ্ণুর আজ্ঞা মেনে রাজা মান্ধাতা মথুরায় গিয়ে শ্রদ্ধা সহকারে বরুথিনী একাদশী পালন করে। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন তিনি। একাদশীতে নিষিদ্ধ বিষয়গুলি। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মহত্ব। ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে এক প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়ন সরিষার তৈল এবং তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তৈল শরীরে ও মাথায়, সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন শেভ করা, চুল ও নখ কাটা নিষিদ্ধ। এই একাদশী আমাদের শেখায় পাপ থেকে দূরে থেকে সৎ পথে চলার গুরুত্ব। আর ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাহলে জীবনের সব বাধা দূর হয়ে সুখ সমৃদ্ধি আসবে, এমনটা বিশ্বাস করা হয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। আর এমনই আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।